আপনি যদি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার চ্যানেলের কোনো একটি ভিডিওকে ভাইরাল করতে চান। ভিডিওর শুরুতেই চমৎকার একটি ইন্ট্রো দিয়ে দর্শককে কনভিন্স করতে চান, অথবা ভিডিওটা যাতে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করতে পারে তার জন্য কিওয়ার্ড নিয়ে প্রচুর কাজ করছেন। এমনকি বেসিক যে অ্যালগোরিদম রয়েছে সেটাকে হয়তো আপনি বিট করতে চাচ্ছেন। তবে সত্যি কথাটা কি জানেন, 2024 সালে এসে এই 4টা কাজে আপনার যে পরিশ্রম হচ্ছে তার সম্ভবত 99% বিফলে যেতে পারে। বলছিলাম আউটডেটেড ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের কথা। ওকে, ফার্স্ট থিংস ফার্স্ট, এটা সত্যি যে আপনি যদি ভিডিওর শুরুতে আপনার অডিয়েন্সদের ওয়েলকাম করেন তাহলে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তাই বলে যদি নিজেকে এবং চ্যানেলকে ফর্মালি ইন্ট্রোডিউস করেন, চ্যানেলটা কি নিয়ে ভিডিও বানাচ্ছে এবং কেন অডিয়েন্সদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত, এই কথাগুলো ভিডিওর শুরুতেই বলেন, তাহলে একটু সমস্যা রয়েছে। যেই মুহূর্ত থেকে আপনার ভিডিওটা শুরু হয় ঠিক সেখান থেকেই ভিডিওর থাম্বনেইল এবং টাইটেলে আপনি যে প্রমিস করছেন অডিয়েন্সরা সেটা এক্সপেক্ট করেন। মাইক্রোসফটের একটি স্টাডি অনুসারে অডিয়েন্সরা 8 সেকেন্ডের মধ্যেই যে কোনো ভিডিওর প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলতে পারেন, আর এটা ইউটিউবের অডিয়েন্সদের জন্য খুবই নর্মাল একটি অভ্যাস। তাই প্রথম 8 সেকেন্ডে যদি আপনি উপরের 4টা কাজ করে সময় নষ্ট করেন তাহলে অডিয়েন্সের এই অ্যাটেনশন স্প্যান আগেই ব্রেক করবে, তা বলার অপেক্ষা রাখে না। দেখুন, আমি যে বড় কোনো ইউটিউবার তা বলছি না, তবে একজন অডিয়েন্স হিসেবে আমিও যদি কোনো ভিডিওর শুরুতে এই জিনিসগুলো দেখি তাহলে ডেফিনেটলি আমি ভিডিওটি স্কিপ করে দেব। আপনি আপনার চ্যানেলের কোনো একটি ভিডিও রিটেনশন গ্রাফটা যদি দেখেন, বেশিরভাগ অডিয়েন্সকেই ভিডিওর প্রথম 30 সেকেন্ড পর আপনি লুজ করছেন। এটা একটি বড় সমস্যা, আর এর সমাধানটা লুকিয়ে রয়েছে ভিডিওর ইন্ট্রোটা শুরুতে ব্যবহার না করে। মানে ইন্ট্রোটা ভিডিওর একদম শুরুতে আপনি ব্যবহার না করে যখন অডিয়েন্সকে আপনি হুক করে ফেলবেন তারপর ইন্ট্রো ব্যবহার করলে সেটা অনেক বেশি যুক্তিযুক্ত। অ্যাকর্ডিং টু ইউটিউব, ভিডিও ডিসকভারির ক্ষেত্রে ট্যাগ খুবই ছোট্ট একটি ভূমিকা পালন করে। অ্যাকচুয়ালি ভিডিও ট্যাগের কাজটা হলো কিওয়ার্ড মিসস্পেলিং এবং চ্যানেল নেমকে কারেক্ট করা। আপনি একবার চিন্তা করে দেখুন, এই দুইটা কাজের জন্য যদি আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় ব্যয় করেন তাহলে সেটা কতখানি বুদ্ধিমানের কাজ হবে। তবে আমি এখানে ট্যাগ ব্যবহার করা পুরোপুরি বাদ দিতে বলছি না, কারণ আমাদের একটা হ্যাবিট হলো ট্যাগ সেকশনটা আমরা কখনো খালি রাখি না। তবে সেটা করার জন্য যতটুকু কম সময় ব্যয় করা যায় সেদিকে চেষ্টা করা উচিত। ওকে, আমরা যারা ছোট ক্রিয়েটর রয়েছি তাদের সবার মধ্যে একটি কমন ব্যাপার রয়েছে, আর তা হলো সার্চ বেসড কন্টেন্ট তৈরি করা। আগেই আমাকে ভুল বুঝবেন না, সার্চ বেসড ট্রাফিক অবশ্যই প্রচুর ভিউজ আনতে পারে, তবে সমস্যাটা হলো ইউটিউব বর্তমানে রিকমেন্ডেশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সার্চ রেজাল্টে ভিডিও র্যাঙ্ক করা অবশ্যই ভালো একটি ব্যাপার, তবে আপনার ভিডিও যদি রিকমেন্ডেড হয় তাহলে সেটা হবে ফ্যান্টাস্টিক। নিশ্চয়ই জানেন যে ইউটিউবের 70% ভিউজ রিকমেন্ডেশন সিস্টেম থেকে আসে, অর্থাৎ দ্য হোম পেজ, ব্রাউজ ফিচার্স, সাজেস্টিং ভিডিওস। লেট মি শো ইউ সামথিং। আমার চ্যানেলের এই গ্রাফটা দেখুন, ব্লু কালারটা সার্চ ভিউজ আর গ্রিন কালারটা ব্রাউজ ভিউজ রিপ্রেজেন্ট করছে। এই গ্রাফটা কিছুদিন আগের, তবে এখন একটি আরেকটিকে ফ্লিপ করেছে, অর্থাৎ ব্রাউজ ভিউজের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। আর অ্যাকচুয়ালি এটা একটি গুড সাইন, কারণ আপনি অ্যালগোরিদমকে কনভিন্স করার চেয়ে অডিয়েন্সের ইমোশনাল কিউরিসিটিকে ট্রিগার করতে পারলে সেটা অনেক বেশি ভালো। কারণ সার্চ বেস কন্টেন্ট হয়তো চ্যানেলটাকে ডিসকভার করতে পারে, তবে ব্রাউজ অ্যান্ড সাজেস্টেড ভিডিওস আপনার অডিয়েন্সকে বারবার ফেরত আনবে। এই কথাটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই খাটবে না, তবে কে না চায় তার ভিডিওটা ভাইরাল হোক। কোনো ভিডিও ভাইরাল হওয়া ভালো, এটা অনেকটা ডোপামিন হিটের কাজ করে, বিকজ ইট ক্যান ব্রিং এক্সপ্লোসিভ গ্রোথ টু ইয়োর চ্যানেল। আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করার জন্য চ্যানেলের নিশের থেকে বেরিয়ে এসে ভিডিও তৈরি করেন তাহলে সমস্যাটা কি হবে দেখুন। এই যে হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে ঢুকে পড়লেন, তারা কিন্তু নেক্সট ভিডিও থেকে আর এনগেজ হবেন না, কারণ তারা আপনার চ্যানেলের নিশের রেগুলার ভিউয়ার নয়। আর ওই ক্রিয়েটরের ভাইরাল ভিডিওর পর প্রেশারের কথা তো বাদই দিলাম, আপনার কোনো ভিডিও ভাইরাল হয়েছে কিনা বা হওয়ার পর আপনার চ্যানেলের কি অবস্থা তার নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম আউটডেটেড ইউটিউব টিপস যদি আপনার জানা থাকে তাহলে সেটাও নিচে কমেন্ট করে শেয়ার করতে পারেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।